গুড মর্নিং ক্লাস 2। আজকে বৃহস্পতিবার থার্সডে। তোমাদের আজকে আমি জিকে কনভারসেশন থাকে, কিন্তু আমি তোমাদের আজকে করাবো। তোমাদের নাম্বার পড়িয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার তোমাদের পড়ানো হয়েছিল। সিঙ্গুলার বললে আমরা আগে পড়েছিলাম হচ্ছে নাম্বার কি, যে কোনো শব্দের মাধ্যমে যদি আমরা একটা সংখ্যা বুঝি তাহলে সিঙ্গুলার নাম্বার, আর যে শব্দের মাধ্যমে আমরা একের বেশি অনেকগুলো সংখ্যা বুঝি সেটা হলো প্লুরাল নাম্বার। তো এবার আমরা কতগুলো এক্সাম্পল বা উদাহরণও পড়েছিলাম তার সাথে সাথে। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, ধরো কোনো একটা ওয়ার্ড বা শব্দ সিঙ্গুলার নাম্বারে কি হয় সেটাকে প্লুরাল নাম্বারে যদি আমরা চেঞ্জ করি বা পাল্টে দিই তাহলে পরে অনেকগুলো সংখ্যায় বোঝায়, তখন সেই ওয়ার্ডটা বা শব্দটা কী হয় সেটা আমি একটা লিস্ট করে 10খানা শব্দ, 10টা ওয়ার্ড আমি লিখেছি, সেটা তোমাদের পাঠাবো। তোমরা যেটা করবে, তোমাদের কম্প খাতায় সেটা টুকে নেবে, নিয়ে এই 10টা ওয়ার্ড শিখবে। তবে হ্যাঁ, সিঙ্গুলার আর প্লুরাল কিন্তু এই 10টাই হয় না। যে কোনো ওয়ার্ড সংখ্যায় একটা বোঝালে কী হয় আর অনেকগুলো বোঝালে কী হয়, এস বা ইএস যোগ করে হয়। অনেক সময় এস ইএস নয়, সেটা ছাড়াও অন্য পাল্টে অন্য কোনো শব্দও হতে পারে প্লুরালে। তাই আমি আপাতত যে কটা দিচ্ছি সে কটা তোমরা শেখো, আর তারপরে ক্লাসে আমি আরও অনেকগুলো প্র্যাকটিস করাবো। তখন তোমরা বুঝে যাবে যে যেগুলো ম্যাম করিয়েছে সেগুলোর বাইরে আরও শব্দ, অন্য শব্দও যদি কিছু থাকে তাহলে সেটা সিঙ্গুলার থেকে প্লুরালে কীভাবে করতে হয়। সিঙ্গুলার বললে একটি শব্দ বোঝায়, প্লুরাল বললে অনেকগুলো বোঝায়। আচ্ছা, এবার সংখ্যায় একটা হলে সিঙ্গুলার, সংখ্যায় অনেকগুলো হলে প্লুরাল। আমি ক্লাসে পড়ানো লেখানোর সময় বারবার বলে দিয়েছি, এখনও আমি বললাম। তাহলে প্লুরালে অনেকগুলো হলে কী শব্দ হয় সেটা আমরা দেখব, সিঙ্গুলারে একটা হলে কী শব্দ হয় সেটা আমরা দেখব। এবারে আমি যা দিচ্ছি সেটা তোমরা একটু দেখো, ঠিক আছে? আচ্ছা।